শুরু দিন কান্নার জোয়ার চলতেছিল চোখে, বাচ্চার মতো বসে কাঁদতেছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করছেন, প্রথম ওহী একরা, এটা ব্যক্তিগত, দ্বিতীয় ওহী হুকুমের মুদ্দাসসির কুম ফাআনদির। যখন ওই ওহী আসছে তো বসা বসা কম্বল থেকে বাহির হয়ে কাঁদতেছিলেন। আম্মা জান জিজ্ঞাসা, আসছেন বাহির থেকে? বলছে, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাহিরে কেন? আপনি তো ঘুমন্ত ছিলেন, কাঁদেন কেন? তো বলছে, ওই ফেরেশতা আবার আসছে, আয়েশা বলছে কম্বলে থাকলে নাকি জ্বর যাবে না। এই জ্বর কম্বলের জন্য না, বলতেছে কুম ফাআনদির, আপনি আপনার উম্মতকে জান্নাতের রাস্তা দেখান। ওঠেন, জান্নাতের রাস্তা দেখান এদেরকে। আল্লাহ চিনান, আল্লাহ দিছে কি, এরা করতেছে কি, আল্লাহ দিছে কি, এদের কাছে চাই কি, এটা ওদেরকে শিখান। বলছে, খাদিজা আমি কাকে শিখাবো? মক্কা তো কেউ আমার কথা মানবে না, এরা তো 360-এর পূজারি। আমি তো বলবো এক আল্লাহর কথা। এক আল্লাহর কথা যখন বলেই ফেলছেন তো কাফেররা বলেও ফেলছে। কোরআনে আছে, আজাআল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এতগুলা মাইনও সমস্যা সমাধান হয় না, একজনই কি করে সমাধান করে? চোখে পানি, বাচ্চার মতো কাঁদতেছিল। আম্মা জান উঠায় বুকে নিয়ে বলছিলেন, আনতা আউয়ালা দাইয়ানা আউয়ালা মুজিবা, কেউ মানুক আর না মানুক আমি মানবো, আমাকে দাওয়াত দিন। ওই দিন থেকে কান্না, যেদিন দুনিয়ার থেকে যেতেছেন ওই দিন চোখে পানি ছিল। ওই দিনের কান্না উম্মতের জন্য ছিল। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই দিনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, কেন কাঁদেন? বলছে, উম্মতের জন্য। আমি চলে যাওয়ার পরে উম্মতকে কে চোখে চোখে রাখবে, কে দেখা রাখবে? কেউ বুকে রাখবে, কেউ কে পাহাড় আগে রাখবে, কেউ উম্মতকে সুরক্ষিত করেছে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকুকা উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে একা ছাড়ব না মৃত্যু লগ্ন পর্যন্ত। এখনো কাঁদেন, এখনো বিশ্বাস হয় না? এখনো কবরে কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী, মামাতুন নবী না, কবরে এখনো জীবিত। জীবিত আমাদের নবীজি, এখনো উম্মতের জন্য কাঁদেন। জিজ্ঞাসা করেন উলামাদের, এখনো দেখে আল্লাহ ওয়ালারা যে আল্লাহ রাসূল কাঁদতেছেন, উম্মতের জন্য কান্না। কিয়ামতের দিনও কাঁদবেন। শুধু কাঁদবেন না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী চিৎকার দিবে, নাফসি নাফসি, আমাকে বাঁচান। আমাদের নবীজি চিৎকার দিবে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান। এই উম্মত গুনাহ করেও যদি আল্লাহ বইলা ডাকে তো আল্লাহ খুশি হইয়া বলে, গফারতু লাক, তোরে মাফ করে দিলাম, তুই মাফ চা। হ্যাঁ, হাদিসে আছে, যখন গুনাহ কইরা রব্বানা বলে একটা চিৎকার দেয়, রব করলাম কি, এখানে মাপ টাপ কিচ্ছু নেই, কোনো মাপ চাওয়া নেই, শুধু রব বলা। আল্লাহ বলে, আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে, নাম তো নিল, এই সুবাদে মাফ করে দিলাম। সাহাবা জিজ্ঞাসা করছে, কতবার এরকম মাফ করবে ডেলি? তো আল্লাহর রাসূল বলছে, যদি 70-এরও বেশি হয় তারপর মাফ করবে। আল্লাহ অল্পতে রাজি হয়ে যায়, ডাকতে দেরি, সাড়া দিতে দেরি করে না। হায় হায়, একটা জিনিস ভাবলে বোঝা যাবে, ডাকি আর না ডাকি, আল্লাহ তো ডেলি আমাদেরকে শুধু লাউড স্পিকার দিয়া ডাকেন না, প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, প্রথম আকাশে এসে আমাদেরকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করব। কে আসিস, আসেন। আল্লাহ দিল কি আর আমার কাছ থেকে চাই? 24 ঘন্টায় 32 মিনিট চাই, 24 ঘন্টায় 12 মাসের ভিতরে একটা মাস চাই। 100 টাকা দিলে 2.5 টাকা চাই, বেশি? হ্যাঁ, 100 কে দিছে? হ্যাঁ হ্যাঁ,
ধনীদেরকে ধন দিছে কে? আল্লাহ তো নিজেই বলে আগনা ও আফকার। নাইলে এই প্রবাদ বাক্য বাংলায় কেন আসতো? নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? কোথায় রয়্যাল ফ্যামিলি বাংলাদেশের? 40 রয়্যাল ফ্যামিলি ছিল বাংলাদেশের, কোথায়? ওদের সন্তানরা এখন ভিক্ষাও করে, এমন সন্তান আমি দেখাই, আমি চিনি, ভিক্ষা করে, ভিক্ষা। এক সময় ছিল বাংলাদেশে কোটি টাকা শুনলে 20 বার পর্যন্ত খালি দেখতেই থাকতো, কোটি টাকার মালিক। এখন বন্দরে যার 2 কাঠা আছে ও কয় ৭০ কোটি টাকা, আমারই 2 কাঠা বেচলেই কোটি টাকা। ঠিক না? কি কন? সত্য তো? হ্যাঁ, নারায়ণগঞ্জের কথা তো বাদেই দিলাম, ঠিক না? চাষারায় 2 কাঠা তো বাদেই দিলাম, ঠিক না? বন্দরে যার কাছে 2-4 কাঠা আছে ও কয় ৭০ কোটিপতি, আমি নিজেই তো কোটিপতি। সত্য তো? কে বানাইছে? এই জন্য তো কোরআন বলে আগনা ও আফকার। আমরা ধনীও বানাই আবার ফকিরও বানাই, ধনীও বানাই আবার কি বানাই? ফকিরও বানাই। জান না, বেশি দূরে তো যেতে হবে না, আপনাদের এইখান থেকে সোনারগাঁও বেশি দূরে না। যা দেখেন ইশাখার বংশধর পড়া আছে কোন ঘরে, যা দেখা আসেন। দেখছেন কিনা জানি তো নাই, মাঝে মাঝে যাইয়েন উপদেশ গ্রহণ করার জন্য। ইশাখার বংশধর পড়া আছে, যা দেখেন। কি কয়েকটা বিল্ডিং, কয়েকটা হেলিকপ্টার আছে মনে হয়, কয়েকটা হেলিকপ্টার আছে না ওদের পার্সোনাল? নাই। যার সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত, যে বাংলার একক রাজা ঈশা খা, তার ফ্যামিলির লোকদের এখন 2-4টা হেলিকপ্টার থাকা তো উচিত, ঠিক না? রিক্সাও নাই, রিক্সা যে জিজ্ঞেস করে দিত। মাঝে মাঝে রিক্সা ভাড়াও দিতে পারে না। ওর একদিন ইন্টারভিউ শুনতেছিলাম আমি, ও বড় চোখের পানি নিয়ে বলতেছিল যে আমাদের দুরবস্থা কি, এটা আল্লাহ করে, আল্লাহ। এই জন্যই আমার কথা শুরু এখান থেকে, যে আল্লাহ আমাকে দিল কি, আমি আল্লাহকে দেই কি। আল্লাহ কতটুকু দিল আর কতটুকু চান, বেশি চান না। আফসোস 24 ঘন্টায় 32 মিনিট আমরা আল্লাহকে দেই না। শুধু চান না, প্রত্যেক বেলা বাড়িতে যায়া যায়া ডাইকা ডাইকা চান। আজান কি, কাড্ডা? আমি তো বলি মুয়াজ্জিন লাউড স্পিকারে ডাকে না, মনে হয় আল্লাহ যেন আমার কানের কাছে আইসা বলে হাইয়া আলাস সালাত, চল না নামাজে। যুবক রাগ হয় না, বলি তো নবীর সুপারিশ চাই, কিন্তু আমাদের চেহারা দেখলে মনে হয় না আমরা একজনও মুহাম্মদী। সব ফ্যাক্টরির যদি আইডি হয়, এটাই তো সত্য। সব কোম্পানির আইডি কার্ড আছে না নাই? সব ফ্যাক্টরি আইডি আছে না নাই? তাহলে আমি যে মুহাম্মদী, আমারও তো একটা আইডি থাকা চাই। কয়জনের আইডি আছে? আমাদের নবীজি আমাদের জন্য কি করছে? শুধু বলেন মোহাম্মত করি। রাগ হয় না, রাগ হয় না, শুধু মোহাব্বত করি বললে হবে না। নবী বড় মোহাব্বত করছেন, শুরু দিন থেকে নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার মুহূর্ত পর্যন্ত চোখের পানি কখনো শুকায় নাই। এখানে তো যুবক পাওয়া যাবে, রাগ হয়ে যাবা বলবো? এখানে তো যুবক পাওয়া যাবে, কতবার মেসেজ পাঠাইছে, একবার শুধু আমাকে বলো I.U। মনে হয় বোঝেন না, বুঝছেন? I.U একবার লেখা পাঠাও আমারে। জীবনে বহুতবার মেসেজ করছি, একবারও তো এখানে কোনো যুবক হাত উঠাইল না যে আমি 24 ঘন্টা অক্সিজেন নেওয়ার পরে একবার আকাশের দিকে তাকায়া, আকাশের দিকে তাকায়া একবারও
জানি না এটা আবার মিডিয়ায় যে কি দাঁড়ায় যায়, নাইলে বলেই ফেলতাম যুবকদেরকে। হ্যাঁ, আমাদের আমেরিকার ইস্তেমা হয় পেনসিলভেনিয়া, ওই স্টেডিয়ামে হয় যে স্টেডিয়ামে রেসলিং হয়, রেসলিং খেলা হয়। এই বড় বড় যেটি আছে রোমান রিয়েন্স যা আছে, ওরা ইস্তেমার সময় আসে। তো ওরা দেখবা খেলতে খেলতে, রোমানরে দেখবা মাঝে মাঝে খেলতে খেলতে ও একটা চিৎকার দিয়া এনার্জি ফিরায় নিয়ে আসে, ঠিক না? তোমরা তো 24 ঘন্টার ভিতরে একবার এরকম একটা আল্লাহ বললা না। আল্লাহ আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? আল্লাহ 24 ঘন্টা তুমি আমাকে অক্সিজেন দাও, আমার মন চাইলো একবার তোমাকে আমি মন করে ডাকি। একজনও তো নেই। আমি এবার সেপ্টেম্বরও ইস্তেমা করে আসছি ওই সেম স্টেডিয়ামে। আমি সেপ্টেম্বরের 15 তারিখে আসছি, গত সেপ্টেম্বরে আমেরিকার ইস্তেমার থেকে। প্রত্যেক ইস্তেমায় পড়ায় সময় ওরা আসে, সব দল বান্ধা। আমি চিনি এদেরকে, অনেক কাছের থেকে চিনি। তোমরা তো শুধু ফেসবুকে দেখো, দুই একটারে জিগাইলে আমাকেও চিনে। আমি বড় কাছের থেকে দেখি এদেরকে। শুধু ওরা না, বড় বড় সিঙ্গার ফিঙ্গার সব দেখি, আসে আমাদের কাছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটা বাঙালি দুনিয়াতে আছে যাকে দুনিয়ার অনেক মানুষ চিনে। আমি অহংকার করে বলতেছি না, আমি সত্য, এটা এই জন্যই বলতেছি, ভিতর থেকে বলতেছি, দিলের ভিতর থেকে। বন্দরের মানুষ, আল্লাহ কি দিল, আমি কি দিতেছি? আল্লাহ কি দিতেছে, আমি কি দিতেছি? আল্লাহ কি দিছেন আমার কাছ থেকে, চান কি, কতটুকু চান? এই জন্যই তো কোরআন বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মানুষ, আল্লাহ তোর উপরে 24 ঘন্টা দয়া করে, তুইও তো একটু কর। কেননা চলে যাব, এই ভাবনা যদি না ভাবলাম, চলে যাব, কারো থাকার সুযোগ নেই। কে কখন যাব জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে পারবো না। যখন ভাববো তখনই প্রস্তুতি আমার ভিতরে আসবে, কেননা দুনিয়াটাই শেষ না। 60-70 বছরের জীবন, এইখানেই শেষ না, শুরু তো হবে ওইখানে। এখানে প্রতিচ্ছবি। যুবক, এই গানই শেষ না, জান্নাতে গানও রয়ে গেছে। এই জন্যই দুটা জিনিস বাবাইতে চেয়েছিলাম, মনে হয় সময় আমার কাছে হবে না। একটা তো বললাম যে আল্লাহ আমাকে কি দিল, আমি কি দিই, আল্লাহ কতটুক দিতেছে, আমি কতটুক দিতেছি, বা আল্লাহ আমাকে কি দিল, আমার কাছ থেকে কতটুকু চায়, দিল কি, চায় কি, কতটুকু চায়। আল্লাহ তো বেশি চায় না, কসম খোদার বেশি চায় না। যদি চাইতেন তাহলে এই কথা কোনোদিন আসতো না। আয়ারদা বিল কালিল, আল্লাহ বলে তোমাদের অল্পতে আমি খুশি হই। তো এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, বেশি পরিশ্রম করাইতে চান না। শাস্তিও দিতে চান না, বেশি পরিশ্রম করাইতে চান না। কোন উম্মতের জন্য আল্লাহ এই ঘোষণা করেন নাই ওয়ায়াফু আন কাসীর। এই উম্মতকে বলছে তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দেব। উম্মত হওয়ার কারণে ওলামা দেখাইতে পারবে না। কোন উম্মত গুনার নিয়ত করলো আর গুনাহ করলো না, নিয়ত করলো সাথে সাথে লেখা হয়ে যেত। নিয়ত করলো কিন্তু গুনাহ করলো না, এই উম্মতকে একটা নেকি দেওয়া হবে। নিয়ত করে না, এই জন্য পুরস্কার। নেকি নিয়ত করলো, একটা নেকি পাওয়া যাবে, করলে এটা 10 গুণ হয়ে যাবে। আর কতগুলো দেখাবো, বললাম না, গনতে গেলে ছোট জীবনটাই যথেষ্ট হবে না। মানুষ হিসাবে আর কতটুকু মূল্যায়িত, উম্মত হিসাবে আমরা সবচেয়ে বেশি মূল্যায়িত।
কিন্তু আপনি বলবেন একটা প্রশ্ন তো থেকেই যায় যে নামাজ তো অধিকাংশ মুসলমানই পড়ে না, তাহলে ফরজের ঘাটতি কি কোনোদিন পূরণ হবে না? 70% 80% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না, ফরজের ঘাটতি কি পূরণ হবে না? তো আল্লাহ ভালোবাসছেন এই উম্মতের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। আমাদের বিরাট বড় একটা মর্যাদা আছে, এটা আপনারা জানেন না। এত বড় মর্যাদা যেটা ভাইবা বইলা কয়া শেষ করা যাবে না, যার উপরে মর্যাদা হয় না। দুনিয়ার মর্যাদা আর কতটুকু, এটা তো সাময়িক, আজ আছে কাল নাই। কোরআন তো এটাই বলে, কারো থেকে নেয় কাউকে দেয়, এটাই তো চলতে থাকে, ঠিক না? হ্যাঁ, এই ইউনিয়নের ভিতরে 2জন চেয়ারম্যানও আছে, ঠিক না? একজন এক্স, একজন রানী, দুজনই তো চেয়ারম্যান, ঠিক না? না ভুল বললাম? একজন এক্স, একজন রানী। এই দেশে 2জন প্রধানমন্ত্রী আছে, একজন এক্স, একজন রানী। এটা তো দুনিয়া, কেউ এক্স হবে, কেউ রানী হবে। সত্য তো, দুনিয়া থেকে যাবে। এই মর্যাদা কি? যেই মর্যাদার পরে এক্স আসে, অবসরপ্রাপ্ত আসে, প্রাক্তন আসে, ওটা কোনো মর্যাদা না। আল্লাহ আমাদেরকে বিরাট বড় একটা মর্যাদা দিয়েছেন। মানুষ হিসাবে আমাদের মর্যাদা যতটুকুই থাকুক না কেন, উম্মত হিসাবে আমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক উপরে। মানুষ হিসাবে আমাদের মর্যাদা যতটুকুই হোক না কেন, আপনি বলবেন মানুষ হিসাবে তো আমাদের মর্যাদা অনেক উপরে। হ্যাঁ, আমিও মানি মানুষ হিসাবে অনেক মর্যাদা, নাইলে আল্লাহ কেন বলবেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম? আমি মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছি, এবং একদিকে না সর্বদিকে দিয়েছেন, এটা আমি স্বীকার করি। কিন্তু মানুষ হিসাবে আমরা যতটুকু না আল্লাহর কাছে মর্যাদাবান, উম্মত হিসাবে আমরা এর চেয়ে কোটি গুণ বেশি আল্লাহর কাছে মর্যাদা। কোন উম্মত হিসাবে? উম্মতে মুহাম্মাদি হিসাবে। যেই নবীর উম্মত হতে পারছি আমরা, এই নবীর উম্মত হতে পারার কারণে আমরা হাজারো কোটি গুণ সমস্ত মানুষের উপরে কুদরতি চাঁদ হাত লাগছে একবার, আপনার আমার উপরে লাগছে 3বার। সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি লগ্নে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন, আপনাকে আমাকে আরো 2বার বেশি দিয়েছেন। একবার বাছাই লগ্নে দিয়েছেন। আপনি এটা ভাবলে ভুল হবে যে আমি এমনি চলে আসছি উম্মতে মুহাম্মদী হয়ে, না। আপনাকে আমাকে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাছাই করছে। কোরআন এটাই বলে, আল্লাহ আমাদেরকে বাছাই করা এই উম্মতের অন্তর্ভুক্ত করছে। আল্লাহ আমাদেরকে বাছাই করছে। তৃতীয়বার আল্লাহ আমাদেরকে শুধু বাছাই করে রেখা দেন নাই, আমাদের উপরে চিহ্ন লাগাইছেন, মনোগ্রাম লাগাইছেন, যেন আমরা সবার সাথে মিশা না যাই, হারায় না যাই, টোকায়া বাহির করতে দেরি না হয়। কুনতুম খায়রা উম্মাহ, এই মনোগ্রাম আল্লাহ আমাদের গায়ে লাগায় দিয়েছে। আমরা সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। কোথায় সফলতা? কোন জায়গায় সফলতা? বস্তুর ভিতরে সফলতা, তাই না? না দৌড়ানোর ভিতরে সফলতা, না দৌড়ে সফলতা, না বস্তুতে সফলতা। যদি সফলতা বস্তুতে হইতো, জানি না কথাটা কোন থেকে কোথায় চলে যাবে, জানি না। যদি টাকাই সফলতা হতো, তাহলে এই দুনিয়ায় টাকা আলাদের বিচ্ছেদ, টাকা আলাদের ফ্যামিলি বিচ্ছেদ দুনিয়াতে সবচেয়ে বেশি। বিশ্বাস হয় না?
গরিবরা তো কয় তুইও গরিব আমিও গরিব, কই যাব, চল এক মশারির ভিতরে ঘুমায় যায়। কিন্তু টাকাওয়ালা এটা বলে না। এদের বিচ্ছেদ বেশি হতো না যদি টাকাই সুখ হইতো। একটা প্রমাণ তো দিতে পারতেছি না, মিডিয়ায় আছে তারপরও দিতে পারতেছি না। হ্যাঁ, দুনিয়ার অর্থে সুখ নাই। আমার কথায় ফিরে আসতে হবে। যদি আপনি মুসলমান হন, আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি সুখী হতে চাই, সুখী হইতে চাই। আল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া সুখী হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তাইলে ওরকমই হবে যেরকম গ্রাম দেশে শব্দ আছে কানাওয়ালা, চিনেন? কানাওয়ালা বলে কোন জায়গায় দিয়া বুলা বলে, চিনেন? কাকে বলে কানাওয়ালা? মিয়া এক জায়গায় ঘুরতে থাকে, রাস্তা হারায় গেছে, নিজের বাড়ির পাশে সারা রাত্র ঘুরতেছে। এটা ধরলে বলে কাপড় উল্টা করে পড়তে হয়, তাইলে নাকি রাস্তা পাওয়া যায়। আমাদেরও আজকে কাপড় উল্টাইতে হবে, তাইলে সঠিক পথ পাবো, নাইলে ঘুরতেই থাকবো। সবাই ঘুরতেছে, আমরাও ঘুরতে থাকবো। আজকে ঘুরতেছে সবাই, ঘুরতে 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 ভাঙ্গা ঘরে থাকবো না। ঘুরতে ঘুরতে ভাঙ্গা ঘরে থাকবে না, কয়েকদিন পরে ঘরও থাকবে না। কয়েকদিন পরে এই পলিসিতে কয়েকদিন পরে কি থাকবে না? ঘরও ঘর কারো নামে হয়ে যাবে। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, তাইলেই সফলতা পাওয়া যাবে। এই জন্যই কিতাবে পাওয়া যায় এক কাপড় কিন্তু সফল। কয় কাপড়? কয় কাপড়? কিন্তু সফল। আল্লাহকে জিজ্ঞাসা করি ছোট জীবনে আমি সুখী হতে চাই। আল্লাহ বলে আমাকে তো জিজ্ঞাসা করতে পারবে না, বিদায় তোমাদের মধ্যে আমি কালাম পাঠায় দিলাম। কালামকে জিজ্ঞাসা করো। কালামকে জিজ্ঞাসা করাই মানে আমাকে জিজ্ঞাসা করা। আমি বন্ধু পাঠায় দিলাম, বন্ধুকে জিজ্ঞাসা করো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করলো সেজন্য আমাকে জিজ্ঞাসা করলো। আমার বন্ধুকে জিজ্ঞেস করো। বন্ধু পাঠায় দিছি, বন্ধু হাবিব পাঠায় দিছি। হাবিব, হাবিব বোঝেন কাকে বলে? কি হাবিব অর্থ কি? হাবিব অর্থ কি? খালিল হাবিব অর্থ বন্ধু না। হাবিব অর্থ বন্ধু না, খলিল অর্থ বন্ধু, সদিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। হাবিব অর্থ বন্ধু না। বন্ধু হলো সহজ বাংলায় যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয়, যার ইচ্ছা চাওয়া হয়, যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয়, তাকে বলে হাবিব। আল্লাহ বন্ধুর ইচ্ছার দিকে তাকায় আছে। হাবিব সারা দুনিয়া বলে আমাকে রাজি, সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো। বন্ধুকে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আমাকে রাজি করো। মুসা আলাইহিস সালামও বলে তাড়াতাড়ি কেন আসলে? লিতারদা, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, এই জন্য দৌড়ে আসছি। আল্লাহ বলেন না, এখানে উল্টা, আমি আপনাকে রাজি করবো। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব সারা দুনিয়াকে বলে আমার কসম খাও, তাইলে কসম হবে। বিল্লাহি ছাড়া কসম সারা দুনিয়ার হবে না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি ছাড়া কসম হবে না। কিন্তু আল্লাহ নিজে বন্ধুর কসম খাইতেছে। লাউলুকা, আপনার জিন্দেগির কসম। ওয়াদ্দুহা, আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। যার এক একটা জিনিসের কসম খাইতেছেন নিজে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার আখলাকের কসম খাইতেছেন, যার নবুয়তের কসম খাইতেছেন আল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, যার নবুয়তের কসম খাইতেছে, যার কিতাবের কসম খাইতেছে। আল কোরআনিল হাকিম, এই কিতাব কাকে দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তো দিছে? যার কিতাবের কসম খাইতেছে। আল্লাহ বলে আমাকে জিজ্ঞাসা করতে পারো না, কোরআনকে জিজ্ঞাসা করো। আমি চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ নাই। আসেন যদি আজকে সুখী হতে চাই,
চান? হ্যাঁ, চান সুখী হইতে? এতদিন দৌড়ানোর পরে যদি একটু সুখের শ্বাস মিলে চান? সুখের মূল মন্ত্রই তো জানি না, সবাই চান সুখী হইতে? পাক্কা ওয়াদা? হ্যাঁ, আগে যা বলবো মানবেন? এটার দোকায় পড়েন না, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। শয়তানের বড় হুজুরের দোকায় পড়া কোনো লাভ হবে না। উনি আমাদের জন্য জলাঞ্জলি গেছেন, ওনার সব কিছু ধূলিসাৎ হয়েছে আমাদের জন্য। এই জন্য সত্য এটাই, কোরআন বলতেছে সত্য এটাই, উনি কোনোদিন আমাদের মঙ্গল চাবেন না। ওনার সব জলাঞ্জলি গেছে আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইতো তাহলে আজরাইলের দাপটও যেত না, আরে আজাজিলের দাপটও যেত না। প্রত্যেক আকাশে এক একটা নাম ছিল, এক এক নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল, 7 আকাশে 7টা নামে ডাকা হতো। 1,85,000 বৎসরের ইবাদত ছিল। 30,000 বছর টানা আরশের তোয়াফ ছিল। 13,000 বৎসর ফেরেশতাদেরকে বয়ান করছেন। কেমন বক্তা! সব জলাঞ্জলি গেছে আপনার আমার কারণে। কোরআন বলতেছে দোকায় পড়লে হবে না। 2 জন দুশ্মন, হ্যাঁ, ওস্তাদকে জাগা দিছি ভিতরে। শয়তানের কোনো পীর নাই। পীর আছে নাকি যে শয়তানরে খেলাফত দিয়ে মেরে গেছে, কইছে বাকি কাম তুই চালায় আনিস? শয়তানের পীরকে এই যে ভিতরেরটা, যেটা আমাদের ভিতরেও আছে, আমাদের ভিতরেও এটা শয়তানের পীর আমাদের ভিতরেও আছে। ওস্তাদ আমাদের ভিতরে, ছাত্র বাহিরে। বিদায় দোকায় পড়লে চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এসব পুত্রবধূকে এই কথা জিজ্ঞাসা করতেন না, কেমন আছিস? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো ছেলের সাথে সাক্ষাৎ হয় না, যাওয়ার সময় বলে দিয়া গেছেন ইসমাইল আসলে সালাম দিও, আর বইল চৌখট যেন পরিবর্তন করে, বাড়ি যাই আবার আপনারা শুরু করে দিয়েন না। পরিবর্তন করে আসার পরে জিজ্ঞাসা করছে কে আসছিল? নতুন নতুন একটা গ্রান পাওয়া যায়, কেননা খলিলুল্লাহর গায়ের গ্রান তো অন্যরকম গ্রানই, ঠিক না? হ্যাঁ, কি বলেন? 2-4 ঘন্টা তো থাকবেই গ্রান, না থাকবে না ওয়েদারে? ওলামা কি বলে? হ্যাঁ, আইসেই বলতেছে নতুন নতুন গ্রান পাওয়া যায়, কে আসছে? বলছে এরকম এরকম বৃদ্ধ আসছিল। আচ্ছা, এই জন্যই তো আব্বার গার গ্রান। ছেলে বুঝে ফেলছে এটা বাবার গার গ্রান। বলছে কি বলে গেছে? বলে অবস্থা জিজ্ঞাসা করছে। বলে কি বলছিলে তুমি? বলছি নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। যেটা সত্য ওইটাই বলছি, কখনো খায়া থাকি কখনো না খায়া থাকি। বলছে আব্বা কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে, কেননা তোমার ঘরে অভিযোগ আছে, অভিযোগে সুখ আসে। অভিযোগে সুখ আসে না। অর্থ আছে, সম্পদ আছে, প্রসাদনীয় আছে, তারপরও ঘরে সুখ নাই। এসি চলে, তারপরেও ব্লাড প্রেশারের ওষুধ খায়, 24 ঘন্টা এসিতে থাকা। ঠান্ডায় থাকলে এমনি প্রেশার কম থাকে, তারপরও ট্যাবলেট খায়। এইবার বোঝেন কি অবস্থা? কোত্থেকা সবার মুখে অভিযোগ। সব দেওয়ার পরও বলে কিচ্ছু দাও নাই, কি দিছ? অভিযোগ মানুষের জীবনে লানত। অভিযোগ ছিল। লম্বা কাহিনী। দ্বিতীয়বার আবার আসছেন, নতুন পুত্রবধূ জিজ্ঞাসা করছে কেমন আছো? আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছি ভালো আছি। এইবার বলে গেছেন চৌখাট পরিবর্তন করো না। এইবারও ইসমাইল আলাইহিস সালামকে পান নাই। আসার পরে জিজ্ঞাসা করছে কেউ আসছিল? গ্রাম বলে কেউ আসছিল, মনে হয় আব্বাই আসছিল। হইতে পারে, আমি তো চিনি না, তোমার আব্বাই হবে, বৃদ্ধ মানুষ, এরকম এরকম চেহারা। বলছে হ্যাঁ আব্বা আসছে। কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে বলেন নাই। বলছে চৌখাট যেন পরিবর্তন না করে, কেননা এখানে অভিযোগ ছিল। অভিযোগ আর চাহিদা মূল মন্ত্র, লানত এই দুটা। যেই জীবনে অভিযোগ আর চাহিদা আছে, রব্বে কাবার কসম, ওই জীবনে কোনোদিন সুখ আসতে পারে।
ওই ঘরে কোনোদিন সুখ আসবে না, শুকুর আর সবর আসবে না। আর শুকুর আর সবর যেই ঘরে নাই, জীবনে নাই, যেই ফ্যামিলিতে নাই, হোক না দুইজন স্বামী স্ত্রী, শুধু হোক না দুজন কামা, তারপরে সুখ আসবে না। অশান্তির আগুনে দুইজনই থাকবে, রাত্রে এমন ঘুমাবে যেমন যুগ দর যুগ কেউ কাউকে চিনেই না, এরকম ঘুমাবে রাত্রে। মনে হয় বুঝাইতে পারবে। রিক্সায় বসবে তো দুইজনের মুখ দুই যুগে, মনে হয় যে দুইজন দুই মেরুর মানুষ এক রিক্সায়, মনে হয় কষ্টে বয়া পড়ছে আর কি, বুঝাইতে পারি না। যুবকরা বুঝছে ভালো, ঠিক না? হ্যাঁ, দুই মেরুর মানুষ। সুখের মূল মন্ত্র হলো জীবনে যদি অভিযোগ না থাকে আর চাহিদা না থাকে, শুকুর আর সবর থাকে। কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। আরেক শব্দে যদি বলি, সুখ যদি পাইতে চাই এই জীবনে, ওইটা হলেন মুহাম্মাদুর আল্লাহর রাসূলের তরিকার উপরে যে উঠবে। কোরআন বলে, কোরআন মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। একটা তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, আর একটা শুধু বানাইতে হবে। এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন। তো বুঝাইতে চাইতেছি একটু ঘুরায়া, আল্লাহ করুক, বুঝে আসো, কথা লম্বা হবে না। আমার পরে যারা আসবে এরা খুব মন ভরে শোনাবে। আমি তো অল্প একটু দিলের ভিতরে আঘাত করতে চাইতেছি যে মানুষ সফলতা তো চায়, যুবকও চায় সে জ্ঞানার হইতে, নারীও চায় সে সফল হইতে, পুরুষও চায় সে সফল হইতে, বৃদ্ধও চায় সে সফল হইতে। এই ছোট জীবনটা সবাই সফলতা চায়, কিন্তু একজনও তো পেলাম না যে এই মজমায় হাত উঠায় বলবে যে আমি 2 মিনিট নির্জনে বসা নিজের মনের মাধ্যমে প্রশ্ন করছি যে ও আল্লাহ, সৃষ্টি তো তুমিই করছো, সাজায় তো তুমিই দিছ, তুমি না সাজাইলে তো আমি ফুটতাম না। আমাকে ফুটানোর কোনো ক্ষমতা কারো ছিল না। যে ব্রেন নিয়ে আসে নাই, রব্বে কাবার কসম, মগজ আসে বটে, কিন্তু বিজ্ঞান খুঁজে আজ পর্যন্ত পায় নাই কে কোন জায়গার তারটা সিরা আছে। মনে হয় বুঝাইতে পারি কোন জায়গার তারটা ছিঁড়া আছে। বাকশক্তি যে নিয়ে আসে নাই, বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা পায় নাই কে কোন জায়গার জয়েন্টটা কাটা আছে। নাইলে সে বলে না কেন মুক্ত আছে, বলে না কেন কোন জায়গার জয়েন্ট কেটে গেছে, যার কারণে বলে না। দৃষ্টিশক্তি যে না নিয়ে আসছে, হায় হায় হায়, সে জানে সূর্য ওঠে আবার ডোবে, 24টা ঘন্টাই তার কাছে মনে হয় অন্ধকারই অন্ধকার। আজ পর্যন্ত তো কেউ আল্লাহকে জিজ্ঞাসা করলো না, তুমি আমাকে ফুটাইলা। যুবক জিজ্ঞাসা করে না, আকর্ষণের পাত্র বানাইলা, আজকে আমার দিকে কতজন চায়। নারীও তো কোনোদিন আল্লাহকে জিজ্ঞাসা করে নাই, কোন যুবতীও জিজ্ঞাসা করে না যে আজকে তুমি আমাকে আকর্ষণের পাত্র বানাইলা, আমার দিকে কতজনে তাকায়। কিন্তু আমি তো এই ছোট জীবনটা সফল হতে চাই, 60-70 বছরের জীবন, এটাতে সফল হতে চাই। রাখলাম আখেরাত, আজকে এই ছোট জীবনটাই তো সফল হতে চাই, আখেরাত রেখেই দিলাম আজকে, পরে যারা আসবে তারা শোনাবে। কিন্তু আমি দৌড়াইতেছি তো বটে, কয়জন সফলতাকে ধরতে পারে? যদি ধরতে পারতো তাহলে বৎসরের পর বৎসর দৌড়ায় তো দৌড়ায় কেন, ছোটে তো ছোটে কেন? সফলতা পায়া গেলে তো দৌড়ানোর কথা ছিল না। দৌড় তো কারো থামতে দেখি না, সবাই তো দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। সত্য তো এটাই, ঠিক না? আল্লাহকে তো জিজ্ঞাসা করলাম না, একজনও তো পেলাম না যে হাত উঠায় বলবে আমি কখনো মনে মনেও ভাবছি, নির্জনে বসি নাই বটে, কিন্তু মনে মনে ভাবছি যে আল্লাহ আমি তো সফলতার পিছে দৌড়াই, কিন্তু সফলতা কোথায়? আসেন এটারই সলিউশন আজকে তালাশ করি। সফল তো হইতে চাই, কিন্তু কেউ তো সফলতা পাইল না। 10 তলা পাইও তো সফলতা পাইল না, সে তো আরেকটা বাড়ি চায়, 2টা হওয়ার পরে আরেকটা চায়, 3টা হওয়ার পরে আরেকটা চায়, 4টা হওয়ার পরে আরেকটা চায়, পুরা কোম্পানির মালিক হওয়ার পরে আরেকটা চায়। বুঝা গেল সে সফল না।
পেট বোড়া গেলে সোনা দিলেও মানুষ বলে রাখো এখন বোড়া গেছে, পরের বেলায় দেখবো। কিন্তু সে তো কোনোদিন বলে না যে আমার লাগবে না। বোঝা গেল সে সফল না। সফল না বলতে গেলে এটাই বলতে হবে, তার সফলতার জন্য পেটটা ভরবে, কবরের মাটি তার সব পেট ভরবে, আর আগে ভরবে না। যা হোক, আমরা সবাই সফলতা চাই, কিন্তু সফলতা আছে তো আছে কোথায়, কোন জায়গায় সফলতা? যেটা আমরা সারাদিন চাই, পায়ে হাত দিয়া বলি, মন দিয়া বোঝেন, এখনো ফিরার সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরতে পারি। 2 মিনিটও যদি পাই তাহলে সফল হইতে পারি। সুযোগ আছে আমাদের জন্য। এই দেহে যতক্ষণ পর্যন্ত রু আছে, সফল হওয়ার সুযোগ আছে। আল্লাহর ওয়াদাও আছে। সফলতা কাকে দিবে, কে সফল হবে? হায়াতান তাইয়্যিবা, কার জন্য সফলতা? কার জন্য? হায়, মানুষ সফলতা তালাশ করে বস্তুর ভিতরে, প্রসাধনীর ভিতরে। আমাদের প্রত্যেকের ঘর ছোট হোক আর বড় হোক, রিক্সাওয়ালার ঘর তাকাইলেও দেখা যায় ছোটখাটো একটা দোকান। আসবাবের অভাব নাই, প্রসাধনীর অভাব নাই। আর বড় লোকের ঘর তো বিরাট বিরাট সুপার মার্কেট, ঠিক না? অনেকের ঘর আছে সুপার মার্কেট পর্যন্ত হার মানায়। সুপার মার্কেটও মনে হয় এত আইটেম পাওয়া যায় না, ওনার ঘরে যত আইটেম আছে, যত প্রসাধনী আছে, কোন সুপার মার্কেট আলারও এত প্রসাধনী রাখে নাই। উনি ঘরে যত সুপার মার্কেট রাখছে, তারপরেও সফল না। সফল যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে কেন মাথায় লাগাইতো? সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত? যুবকরা কেন বিষের বোতল তালাশ করত? তালাশ করে না? করে না? জীবনের থেকে অতিষ্ঠ হইয়া মাদকে কেন আসক্ত হইতো? মাদকে তো ওই আসক্ত হয় যে জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছে, কোথাও সুখ খুঁজা পায় না। এখন বলে দেখি হিরোইন খায়া হিরো হওয়া যায় কিনা। হাসেন না, হাসার ব্যাপার না, বাবার ব্যাপার। মাদকে কেন আসক্ত হয়? আজকে আমাদের দেশ কেন মাদকের নিচে? যুদ্ধ ঘোষণা করে কেন পারতেছে না? কেউ সুখী না। যুবক মাদকে আসক্ত হয় সুখের জন্য। জিজ্ঞেস করেন যারা মাদক সেবী, ওদেরকে জিজ্ঞাসা করেন তুই মাদক ধরলি কেন? ও বলবে টেনশন, টেনশন ফ্রি হওয়ার জন্য। এটাই তো সুখ, সুখ পাওয়ার জন্য। ও টেনশনে ছিল, সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব। কিন্তু যত দিন দাইতে ছিল ও অসুখী হইতেছিল। একদিন মাদক ওকে খায়া ফেলছে। ও তো আর মাদক খায় নাই, মাদক ওকে খায়া ফেলছে। খবরে পাঠায়া দিছে, হাট্টা কাট্টা সুদর্শন যুবক আজকে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে। এখন আর কেউ ওর দিকে তাকাইতে চায় না, গড়ালা ওকে সইতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, ছোট একটা জীবনে আমরা সুখী হতে চাই। আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না, এটা আল্লাহ বানাইছে। মানুষ যদি বানাইতো তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম।